বন্ধুরা, আজকের পর্বে যা দেখানো হয়েছে তা দেখে সত্যিই মাথা ঘুরে যাবে। ভোলে বাবা পার কারেগা পর্বটি থানায় বস্তির মানুষের মিছিল, সাক্ষ্যকে জেলে পাঠানোর চেষ্টা, আর চৈতি ঝিল সাক্ষ্যকে ঘিরে একের পর এক বিস্ফোরক সত্য। সব জানতে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। গল্পের শুরুতেই দেখা যায় থানার সামনে চরম অশান্তি। বস্তির লোকজন পুলিশকে ঘিরে ধরে বলে, সাক্ষ্য নির্দোষ, আমরা অন্যায় মানব না। বস্তির মানুষের চিৎকার, পুলিশের সাইরেন আর এক বুক ক্ষোভ। চ্যাটার্জি বাড়ির বড় ছেলে স্বাক্ষরকে কি শেষ পর্যন্ত জেলে যেতে হবে? একদিকে ঝিলের ভালোবাসা আর অন্যদিকে চৈতির ষড়যন্ত্র। কে জিতবে এই লড়াইয়ে? চলুন দেখে নিই আজকের টান টান উত্তেজনাপূর্ণ পর্ব। ঠিক তখনই পুলিশ জানায় সাক্ষ্যকে জেলে যেতে হবে। এই কথা শুনেই ঝিল স্পষ্ট জানিয়ে দেয়, সাক্ষ্য যদি জেলে যায় সেও তার সাথেই যাবে। ঝিল: স্যার, আপনি কি এখানে নতুন? আমাদের স্বাক্ষরকে কেন ধরে আনা হলো? পুলিশ: বেশি কথা বলো না, পুরনো কলিঙ্গ, ওকে জেলে যেতেই হবে। ঝিল: স্বাক্ষর যদি জেলে যায় তবে আমিও ওর সাথে যাব। চৈতি পাশ থেকে: আমিও থানায় যাব, সব দেখে ছাড়ব। অন্যদিকে চৈতিও বলে সে থানায় যাবে। ঝিল পুলিশের সঙ্গে তর্কে জড়ায়। পুলিশ বলে, তুমি বড্ড কথা বলো, পুরনো কেস আছে তোমার নামে। সাক্ষ্যের মা কান্নায় ভেঙে পড়ে বলে, আমাদের বাড়িতে কখনো পুলিশ আসেনি। সাক্ষ্য তখন মাকে বোঝায়, সবই চরিত্র হননের ফল, সব সাজানো প্ল্যান। মানসিক চাপে সাক্ষ্য অজ্ঞান হয়ে পড়ে। পরে পুলিশ ডেকে তাকে থানায় নিয়ে আসা হয়। থানার ভেতরে তখন চলছে অভিযোগের পাহাড়। স্বাক্ষর দাবি করে চৈতি সবটা নাটক সাজিয়ে পুলিশ ডেকেছে। স্বাক্ষর: মা, এই সবটাই চৈতির প্ল্যান, ও অজ্ঞান হওয়ার নাটক করে পুলিশ ডেকেছে। মা কান্না ভেজা কণ্ঠে: আমাদের বাড়ির চৌকাঠে কোনোদিন পুলিশ আসেনি, আজ এই দিনও দেখতে হলো? থানায় পুলিশ সব কথা শুনে বুঝতে পারে এই কেসটা মোটেও সোজা নয়। সাক্ষ্য নিজের অধিকার বুঝে প্রশ্ন করে, আমার নামে ঠিক কী অভিযোগ করা হয়েছে? পুলিশ সাবধান করে, বলে এই সব অভিযোগে শাস্তি হতে পারে। সাক্ষ্য জানায়, আমি জানি, তবুও সত্য বলবো। টাকার অফারের বিস্ফোরক অভিযোগ। সাক্ষ্য জানায় চৈতি ঝিলকে 1,00,000 টাকা অফার করেছিল তাকে ছেড়ে দেওয়ার জন্য। এতে চৈতি পাল্টা অভিযোগ করে সাক্ষ্যের পরিবার নাকি ঝিলকে 5,00,000 টাকা দিতে চেয়েছিল যাতে ও সরে যায়। এখানেই শুরু হয় সত্য মিথ্যার টানাপোড়েন। স্বাক্ষর পুলিশকে সরাসরি প্রশ্ন করে তার অপরাধ কি। তখন শুরু হয় টাকার খেলা নিয়ে বিতর্ক। স্বাক্ষর: চৈতি ঝিলকে 1,00,000 টাকা অফার করেছিল আমাকে ছেড়ে দেওয়ার জন্য। চৈতি: মিথ্যে কথা, উল্টো সাক্ষ্যের পরিবার ঝিলকে 5,00,000 টাকা দিতে চেয়েছিল যাতে ও সরে যায়। সাক্ষ্যের মা যখন নিজেকে ছোট মনে করেন, ঝিল তাকে শক্ত করে বলে, গরিব হওয়া কোনো অপরাধ নয়। এই দৃশ্যটা দর্শকদের মন ছুঁয়ে যায়। ঠিক সেই সময় থানায় এসে হাজির হন স্বাক্ষরের বাবা। চৈতি তাকে দেখে তাচ্ছিল্য করে বলে, এখানে এই তৃতীয় ব্যক্তির কী কাজ? স্বাক্ষরের বাবা: আমি আমার ছেলের জন্য এসেছি, কিন্তু আপনারা এখানে কি করছেন? রিচুয়াল শেষ হবার আগেই তো স্বাক্ষর বিয়ে ভেঙেছে, তবে কেন এই কেস? চৈতির বাবা সাক্ষ্যকে প্রশ্ন করে, বিয়ে করবে না ঠিক আছে, কিন্তু এমন নাটক কেন? সাক্ষ্য স্পষ্ট জানায় চৈতি সব প্ল্যান করে তাদের আলাদা করতে চেয়েছে। ঝিল পুলিশকে স্পষ্ট জানিয়ে দেয়, যদি স্বাক্ষরকে অন্যায়ভাবে ফাঁসানো হয় তবে বস্তির মানুষ আগুন জ্বালিয়ে দেবে। চ্যাটার্জি বাবুর হেনস্থা, মানছি না, মানব না, এই স্লোগানে কেঁপে ওঠে থানা চত্বর। থানার বাইরে বস্তির লোকজন স্লোগান তোলে, সাক্ষ্য চ্যাটার্জির হেনস্থা মানছি না। তারা হুঁশিয়ারি দেয়, মিথ্যা অপবাদ দিলে তারা চুপ থাকবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। শেষে সাক্ষ্যের বাবা পুলিশকে পরিষ্কার করে বোঝান, বিয়ের রিচুয়াল হওয়ার আগেই সম্পর্ক ভেঙে দেওয়া হয়েছে, তাই এটা আইনি বিয়ে নয়। এই কথাতেই পুরো কেসের মোড় ঘুরে যায়। শেষ পর্যন্ত কি স্বাক্ষর নিজের নির্দোষ প্রমাণ করতে পারবে, নাকি চৈতির সাজানো জালে আটকা পড়বে চ্যাটার্জি পরিবার? জানতে হলে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানান আপনি কার পক্ষ নিচ্ছেন, ঝিল নাকি চৈতি, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।